السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم، وكان الله عليما حكيما. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم সকলেই হৃদয় শীতল করে বিশ্বনবী রসুল আরবি আকায় নামদার তাজেদারে মদিনা দো জাহানের মহান সম্রাট আল্লাহ পাকের প্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله दिल में है तमन्ना ज़ियारत मदीना दिल में है तमन्ना ज़ियारत मदीना रोज़ाए रसूल अल्लाह ला इलाहा जोरे ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह छड़ा ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, রব্বুল আলামিন আমাদেরকে চমৎকার বরকতপূর্ণ একটি মাসে আল্লাহ পাক উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কে বলতে পারে এখন আরবি কি মাস চলে? কে বলতে পারে? জোরে বলেন। হ্যাঁ, এই মাসের ব্যাপারে রব্বুল আলামিনের নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। সুবহানাল্লাহ পড়বেন না?
আল্লাহ নবী বলেন রব্বুল আলামিন রজব মাসে উপনীত হন। গত রমজান থেকে দেখতে দেখতে একটি একটি করে মাসগুলো গত হয়ে আবার রজবে উপনীত হয়ে গেলাম। ও মালিক, ও মালিক, জানি না আমার হায়াত রমজান পর্যন্ত পাবো কিনা, রমজানের বরকত আমার নসিবে হবে কি হবে না এটা তো আমার জানা নাই। আছে আল্লাহর নবী এই জন্য রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করতেন, এই দোয়া করতেন, উম্মতকে বলে গিয়েছেন, উম্মত যখন রজব মাসে তুমি উপনীত হবে, রজব মাস পেয়ে যাবে, আল্লাহর কাছে পড়বে রব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও মালিক, রজব মাস চলে আসলো, রজব মাস আমার জীবনে চলে আসলো, এক মাস পরেই রমজান আগমন করবে, জানি না রমজানের বরকত আমার নসিবে হবে কিনা। রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, জীবনটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, ওই রমজানের সকল রহমত দিয়ে আমার হায়াতকে তুমি নেকির মাধ্যমে বাড়ায়া দাও। এই দোয়া কি করতেন আল্লাহর নবী। উম্মতকেও বলেছেন, উম্মত এই দোয়াটা করো, রমজান পেয়ে গেলে সব গুনাহ তুমি রমজানে ক্ষমা চাইলে মাফ করে দিবেন কে? চমৎকার এক ঘটনা ঘটে গিয়েছে রমজানের আগের এই রজব মাসের মধ্যে। তাম পৃথিবীকে লড়িয়ে দিয়েছে, তাম পৃথিবীর যত বিধর্মী আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সকলের দিমাগের মধ্যে বাড়ি দিয়েছে এই রজবের একটি ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথমে রেকর্ড করেছে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে আমার নবীকে আমি ইলাল মসজিদুল আকসা, ওই সুদূর দূরে অবস্থিত ফিলিস্তিনের মসজিদে আকসা বাইতুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছি। কেন করালেন সফর? আয়াতের শেষে বলছেন রব্বুল আলামিন, লিউরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে দেখাইতে চেয়েছি, ও নবী আমার ক্ষমতা কত বড়, আমার সিস্টেম কত বড়, আমি যেই পৃথিবী সৃষ্টি করেছি, যে আসমান সৃষ্টি করেছি, এই নিদর্শনটা দেখে আমি রব্বুল আলামিন আপনাকে আমার ক্ষমতার প্রভাব দেখাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াত, 1 নং আয়াতের মধ্যে কথাটা বললেন। তবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এক সাহাবী মালিক ইবনে সা'সা, নাম কি? মালিক ইবনে সা'সা, বুখারী শরীফের 3608 নং হাদিসের মধ্যে পুরা মেরাজের ঘটনাটাকে রেকর্ড করেছে। পুরো মেরাজের ঘটনাটাকে চমৎকারভাবে রেকর্ড করেছে। তবে ওখানে উনি লিখেছেন, আল্লাহর নবী মসজিদে হারামের হাতেমি কাবা যেটাকে বলা হয়, ওখানে ঘুমিয়েছিলেন। অন্য বর্ণনায় পাওয়া যায় উম্মে হানি ওনার ঘরে ঘুমিয়েছিলেন আল্লাহর নবী। তো যেটাই হোক,
রাতের শেষ ভাগে আল্লাহ নবী বলেন, আমার কাছে দুজন ফেরেশতা আসলো, দুজন ফেরেশতা আসলো। আমি পুরো ঘটনা বলবো না, কারণ এটা আপনারা জানেন না। আমি কিছু মূল কথা বলবো আর কিছু হাদিস শোনাবো যা আপনারা শুনেন না। এইটা আল্লাহ নবীর সাহাবী মালিক ইবনে সাআসা বলেন, রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেমি কাবার মধ্যে ঘুমায়। এমন সময় ছাদ ফাঁকা হয়ে দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসে। আল্লাহর নবীর সিনাটাকে চিরে দিলটাকে বের করে জমজম মায়ে জমজমের পানি দ্বারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ নবীকে ডাক দিলেন, জিবরিল আমিন, ও নবী ওঠেন, ঘুম থেকে জাগ্রত হন। আল্লাহ নবী উঠলেন। এমন সময় একটি প্রাণী সর হওয়ার জন্য আল্লাহ নবীর কাছে আনা হলো। বুখারীর মধ্যে এসেছে, প্রাণীটার নাম বোরাক। নাম কি? বোরাক। জিবরিল আমিন বোরাককে বললেন, ও বোরাক, রাসূলের সামনে উপস্থিত হয়ে যাও। কেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এটি এমন একটি প্রাণী যার উপরে অতীতের নবী রাসূলেরা সওয়ার হইতো। আল্লাহ পাক এটাকে হেফাজত করে রেখে দিয়েছেন। আল্লাহর নবীর সামনে এসে বোরাক ছটফট শুরু করেছে, অমত পোষণ করেছে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ওগো প্রাণী আল্লাহর বোরাক, তুমি তো জানো না তোমার উপরে আজকে এমন একজন মানুষ সওয়ার হবে, এমন একজন ব্যক্তিকে তোমার উপরে সওয়ার করে আরোহণ করে নিয়ে যাওয়া হবে, যেই ব্যক্তির নাম রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। যেই ব্যক্তিকে দুনিয়ার জন্য নয়, শুধু আখিরাতের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু পৃথিবীর মানুষের জন্য নয়, তাম পৃথিবীর, তাম আসমানের, তাম জান্নাতের সকল প্রাণীর জন্য রহমত যিনি বানিয়ে দিলেন তিনি কে? জিবরিল আমিন বলে, ও বোরাক, তুমি বুঝো, তুমি জানো, যেই ব্যক্তিকে তোমার উপরে আজকে সওয়ার করে নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলামিন আদেশ করেছেন, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, যাকে শুধু মুসলমান ভালোবাসে না, যাকে শুধু ইহুদি ভালোবাসে না, তাম পৃথিবীর সকল প্রাণী যাকে ভালোবাসে। আসমানের তারকা তার কথা শুনে, চন্দ্র তার কথা শুনে, তার রিকোয়েস্টে রব্বুল আলামিন সূর্যকে বলে, ও সূর্য থেমে যাও, একটু পরে অস্ত্র যাও। জমিন তার কথা শুনে, অবলা প্রাণীগুলো তার কথা শুনে, কথা বলার পরে বোরাক দেখা গেল ঘর্মাক্ত হয়ে গেল। ভয়ে বোরাকের শরীর থেকে ঘাম ঝরছে। আল্লাহর নবী বোরাকের মধ্যে উঠলেন। আল্লাহ নবীর সাহাবী মালিক ইবনে সাআসা বলেন, বোরাকের গতি এমন ছিল, এ ধরনের প্রাণী বলো, এ ধরনের যানবাহন বলো, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে? সর্বপ্রথম এটা দেখাচ্ছে আল্লাহ পাক কুদরত। ওই যে বলেছে সূরা বনী ইসরাঈলে, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, আমি চেয়েছি আমার নবীকে আমার কিছু ক্ষমতা দেখাবো, আমি যে কত বড় শক্তিশালী, কত বড় প্রভাব আমার, এটা একটু দেখানোর জন্য আমি চাইলাম। সর্বপ্রথম ক্ষমতা আল্লাহ দেখালেন। এমন একটা প্রাণী আল্লাহ পাক পাঠিয়েছে নবীকে নেওয়ার জন্য।
এরকম প্রাণী পৃথিবীর কোনো বিজ্ঞানী সৃষ্টি করতে পারে? লক্ষ্য করে দেখুন, ক্যালিফোর্নিয়ায় সেই লস অ্যাঞ্জেলেসের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, এটা তো জাহান্নামের আগুন না? দেখি জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কিঞ্চিত আগুন দুনিয়ার বুকে পাঠালেন। এই আগুনকে ইব্রাহিমের জন্য জান্নাত করে দেওয়া হয়েছিল, ঠিক কি না? আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালানোর জন্য তখনকার পৃথিবীর বাদশা নমরুদ চেষ্টা করলো ইব্রাহিমকে জ্বালিয়ে দিবে। তামাম পৃথিবীর বড় বাদশা নমরুদ আল্লাহ পাক অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। শুধু একটা আদেশ করলো রব্বুল আলামিন, শুধু বললো আগুনকে, আগুন থেমে যাও। রব্বে কারীম আসে নাই, কিছুই বলে নাই, কোনো যন্ত্র পাঠায় নাই, কোনো বিমান পাঠায় নাই, ওয়াটার বিমান পাঠায় নাই, ওয়াটার কার পাঠায় নাই, কিছুই পাঠায় নাই, শুধু বলেছে থেমে যাও। সঙ্গে সঙ্গে আগুন কি থেমে গিয়েছে। অথচ দেখো পৃথিবীর মানুষ ব্রেন দিয়ে বুঝবে, বিবেক দিয়ে বুঝবে, আজকের 1 সপ্তাহের আগুন জাহান্নামের আগুন নয়। তোমার বাড়িতে যে আগুনে ভাত রান্না করো সে আগুন। পুরা আমেরিকাকে, পুরা ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করে দিল পৃথিবীর মানুষ। কত প্রযুক্তি ব্যবহার করলো, কত বিমান ব্যবহার করলো, ওয়াটার বিমান, ওয়াটার কার, কত ফায়ার সার্ভিসের বাহিনীরা 24 ঘন্টা মেহনত করেছে। তারপরও রবের ক্ষমতা কোথায়, মানুষের ক্ষমতা কোথায়, এটা বুঝে আসে না। এটা বুঝে, এই জন্য রব্বুল আলামিন বললেন, আমি চাই আমার নবীকে একটু আমার ক্ষমতাটা দেখাবো। নবীকে কি দেখাবে? সকলে বলেন কি দেখাবে? ঘুমাইতেছেন কেন? আল্লাহর নবী বুরাকে উঠলেন। এটার গতি কেমন ছিল? মালিক ইবনে সাসা বলেন, নবী বলেছেন ওর চোখের দৃষ্টি যত দূরে যায়, মানুষ যখন তাকায় চোখের দৃষ্টি মাইলকে মাইল দূরে চলে যায়। বুরাকের গতিটা এমন ছিল, চোখের দৃষ্টি যেখানে তার দৌড়ের গতি, তার পাও পড়ে সেখানে। সুবহানাল্লাহ পড়ে। চলে গেল এভাবে করে বাইতুল মাকদিসে। ওখানে গিয়ে বুরাকটাকে বেঁধে দিল। জিবরিল আমিন রব্বুল আলামিনের অর্ডার নিয়ে আসমান থেকে একটি সিঁড়ির ব্যবস্থা করলেন। রাসূল আরবি সিঁড়ি বেয়ে বেয়ে আসমানে ওঠে। আল্লাহু আকবার বল। দ্বিতীয় নিদর্শন, দ্বিতীয় ক্ষমতা রব্বুল আলামিনের। আজ পর্যন্ত পৃথিবীর কোন বাদশা আসমানে যেতে পেরেছে? হ্যাঁ, চিন্তাও করতে পারে না, গবেষণাও করতে পারে না, আসমান পর্যন্ত কিভাবে যাব? রব্বুল আলামিনের ক্ষমতা কোথায়, চিন্তা করার বিষয়। একটা সিঁড়ি দিয়েছে, পৃথিবীর জমিন থেকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে রহমাতাল লিল। ওদিকে অপেক্ষা করছে রব্বুল আলামিন, আমার হাবিব আসছে, আমার হাবিব আসছে। অথচ পৃথিবীর কোনো বাদশা পারবে না আসমান পর্যন্ত যেতে। দ্বিতীয় ক্ষমতা, তৃতীয় নম্বর ক্ষমতা রব্বুল আলামিন আল্লাহ নবীকে শুধু আসমান, প্রথম আসমানে নেয়নি। যেতে যেতে যখন প্রথম আসমানে অবস্থান করলেন, ওখানে গেলেন, ঢুকলেন আসমানের মধ্যে, ওখানে গিয়ে দেখা হয়ে গেল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। সালাম দিলেন, কথা হলো, চলে গেলেন দ্বিতীয় আসমানে। ক্ষমতা দেখেন রবে, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছেন। দ্বিতীয় আসমানে গেলেন, ওখানে গিয়ে হযরত ইয়াহইয়া, হযরত ঈসার সাথে দেখা হয়ে গেল, কথা বললেন, সালাম বিনিময় হলো। তৃতীয় আসমানে গেলেন, ওখানে গিয়ে হযরত বিশ্ব সুন্দরী ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, কথা হলো, সালাম হলো। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, সালাম হলো, কথা হলো।
পঞ্চম আসমানে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের ভাই হারুনের সাথে দেখা হলো, কথা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবীর দেখা হয়ে গেল আমাদের জাতির পিতার সাথে। জাতির পিতা কে? সবাই কয় না। জাতির পিতা কে? দেখা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কথা হলো। ওখানে যাওয়ার পরে জিবরিল আমিন চলে বলেন, নবী সময় কম, চলেন আরো উপরে যেতে হবে। চলে গেলেন পৃথিবীর শেষ সীমানায়। কোথায়? পৃথিবীর শেষ সীমানায় অবস্থান করলেন। সিদরাতুল মুনতাহা যাকে বলা হয়, ওখানে নবী অবস্থান করেছেন। ওখানে অবস্থান করার পরে উনি বলেন, সিদরন মানে হচ্ছে বড়ই। কি বড়ই চিনেন না? বড়ই, বড়ই। আল্লাহ নবী বলেন, এক একটা ফল হাজার এলাকার মটকার মতো, অর্থাৎ অনেক বড় বড়। পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো। ওটা কিন্তু পৃথিবীর সিস্টেম না, ওটা কিসের সিস্টেম? পৃথিবীর বাহিরের। আপনার বিবেক দিয়ে বুঝে আসবে না এগুলো। কেউ যদি চিন্তা করে আমি ব্রেন দিয়ে বুঝবো কেমনে নবী সিঁড়ি দিয়ে আসমানে গেলেন, এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব না। আপনার ব্রেনে যেহেতু আসে না, আপনি বলেন দূর, এটা মিথ্যা কথা, নাউজুবিল্লাহ পড়েন, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। ইসলাম এর কুদরত, এর ক্ষমতা সব কিছু তোমার বিবেকে আসবে না। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহায় অবস্থান করছেন। জিবরিল আমিন নবীর সাথে আছেন। সিদরাতুল মুনতাহা অবস্থান করার পরে ওখানে দেখেন চারটা নদী। কয়টা নদী? চারটা নদী, দুইটা অপ্রকাশ্য, দুইটা প্রকাশ্য। আল্লাহ নবী ডাক দেন, ও জিবরিল, দুইটা অপ্রকাশ্য নদী, দুইটা প্রকাশ্য নদী কেন? কয় রাসূল, অপ্রকাশ্য দুইটা নদী, এটা হচ্ছে জান্নাতের নদী। আর দুইটা যেটা দেখেন আপনি বয়ে যাচ্ছে, একটা হচ্ছে নীলনদ, মনে থাকবে। একটা কি? একটা হচ্ছে নীলনদ, আর একটা হচ্ছে ফোরাত। সুবহানাল্লাহ। কোথায়? আসমান, সাত আসমানের উপর থেকে ফোরাতের কন্টাক্ট আল্লাহ পাক দুনিয়ার নীলনদের সাথে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষমতার বড়াই আল্লাহর সাথে দেখায় মানুষ। পারল না তো আগুন বন্ধ করতে, পারল না তো করুণাকে দমাইতে। সব কিছুর পেছনে রহমত কাজ করে যার, তিনি কে? এরপরে আল্লাহর নবীকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বললেন, ও জিবরিল, তোমাকে একটু দেখব। কি বললেন? আল্লাহর নবী আগেও দেখেছেন, কিন্তু জিবরিলকে বলে, তোমার আকৃতিতে তোমাকে একটু দেখতে চাই। সূরাতুন নাজমের 5 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন এটাও রেকর্ড করেছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানিন। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন আল্লাহ নবীর সামনে উপস্থিত হলেন নিজের আকৃতিতে। আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন নিজের আকৃতিতে যখন উপস্থিত হলো, একটা নয়, দুইটা নয়, 600 ডানা দিয়ে রব্বুল আলামিন জিবরিলকে তৈরি করেছেন। আল্লাহু আকবার। কত ডানা? 600 ডানা দিয়ে জিবরিল আমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু এখানেই নয়, রব্বুল আলামিনের কুদরত বুঝতে হবে মানুষ। জিবরিল আমিনের একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব, একটা ডানা থেকে আর একটা ডানার দূরত্ব রব্বুল আলামিন করে দিয়েছেন 500 বছরের পর। কত বছর? এখন বলেন তো, এই জিবরিলের ডানা একটা দুইটা, কয়টা? 600। একটা ডানা থেকে আর একটা ডানার দূরত্ব কত বছর? তাহলে এখন চিন্তা করে দেখেন, একটা ডানা, বাকি 599টা রেখে দেন। একটা ডানা দিয়ে যদি পৃথিবীর আঘাত করে, থাকবে? আস্তে কোন কেন থাকবে? কার সাথে বড়াই দেখায় মানুষ? এরপরে আল্লাহ নবী বললেন, জিবরিলকে দেখলেন,
সব কিছু শেষ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা একটু দেখবেন না? জান্নাতটা একটু দেখবেন না? আল্লাহ নবী বলেন, হ্যাঁ জিবরিল, দেখা উচিত। জিবরিল আমিন রাসূলকে নিয়ে জান্নাতের দিকে আগমন করছেন। জান্নাতের দিকে আল্লাহর নবী কে নিয়ে জিবরিল আমিন আগমন করছেন। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে, 2540 নং হাদিসের বর্ণনা। আবু হুরায়রা বর্ণনা করেন, ও সাহাবীরা, ও সাথীরা, শোনো, আল্লাহর নবী জিবরিলের সাথে জান্নাতের দিকে যায়। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিনকে বলে, জিবরিল, আমি একটু ঢুকতে চাই। জিবরিল আমিন বলেন, রাসূল ঢুকেন জান্নাতের মধ্যে। ঢুকলেন জান্নাতের মধ্যে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, عند صلاة الفجر, ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী বসেছেন। নামাজ পড়েই ডাক দিলেন, ইয়া বিলাল, হে বিলাল, এদিকে আসো, বিলাল এদিকে আসো, বিলাল এদিকে আসো। বিলাল আসছে রাসূলের কাছে। ও বিলাল, আল্লাহর নবী বলেন, মা আমিলতা আমালান বিআরজি, এমন কি আমল করো ফিল ইসলাম, ইসলামের এমন কি আমল তুমি করো ইসলামের মধ্যে মুসলমান হওয়ার পরে, কি আমল তুমি করো আমাকে একটু বলো। বিলাল বলে, ইয়া রাসূল, এমন কি আমল আমি করি, কেন বলবো আপনাকে, কি হয়েছে? আল্লাহ নবী বলেন, ও বিলাল, আমি যখন জিবরিলের সাথে জান্নাত প্রদর্শন করতেছিলাম, জান্নাত দেখতেছিলাম, ইন্নী সামিআতু, আমি শুনেছি দাফনা আলাই, আমি তোমার জুতা হাঁটার শব্দ জান্নাতের মধ্যে শুনেছি। বাইনা ইয়াদাই ফিল জান্নাত, আমি জান্নাতের মধ্যে তোমার হাঁটার শব্দ শুনেছি। বিলাল, কি আমল করো? বিলাল ডাক দিয়ে বলে, এ ওগো নবীজি, আমি তো এমন কোনো আমল করি না, তবে লাম আত্তাহারু তুহুরান, আমি যখনই অজু করি, সাতিন লাইলাতিন, রাতে হোক বা নাহারিন, দিনে হোক, যখনই আমি অজু করি সঙ্গে সঙ্গে আমি সাল্লাইতু বিদালিকাল ওযু, আমি ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহ নবী বলেন, ও বিলাল, এই জন্যই রব্বুল আলামিন তোমাকে আমার আগে জান্নাতে ঢুকায়া দিছেন। এখন একটা প্রশ্ন, বিলাল জমিনে জান্নাতে শব্দ হয় কেমনে? হ্যাঁ, প্রশ্ন জাগে। বিলাল কেমন গেছে, কেমনে শব্দ হইল? এখানে একটা কুদরত রব্বুল আলামিনের। এই জন্য মানুষ সব কিছুর আগে যাকে চিনব তিনি কে, চিৎকার করে বলেন, তিনি কে? সব কিছুর মালিক যদি তিনি হন, তাহলে কেন তাকে আমরা ভুলে যাই? হযরত বিলাল জমিনে জান্নাতে কেমনে আওয়াজ হয়, এই জন্য বুঝতে হবে আমার যে দেহটা, যে শরীরটা আমার আছে, পা থেকে মাথা পর্যন্ত যে শরীরটা আছে, এটা কিন্তু কবরে মাটি হয়ে যায়। কি হয়ে যায়? মাটি হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিনের এমন ক্ষমতা, উনি মাটিকে যদি ইশারা করবেন, সঙ্গে সঙ্গে যেমন দেহ ছিল তেমন বানিয়ে দিবেন কে? হযরত বিলাল জমিনে, তাহলে দেহটা এখন বুঝেন। জান্নাতে যেই পদধ্বনি রাসূল শুনেছে, এটা বিলালের দেহের শব্দ নয়, এটা হচ্ছে বিলালের রূহের হাঁটার শব্দ। কিসের শব্দ? রূহ কি মরে যায়? হ্যাঁ, ট্রান্সফার হয় এক জগৎ থেকে আরেক জগৎ। এটা ছিল আল্লাহ পাকের আরেক ক্ষমতা। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, বুখারীর মধ্যে এসেছে এটাও। উনি বলেন, আল্লাহ নবী যখন হাঁটতেছিলেন জান্নাত জাহান্নামের মাঝ দিয়ে, যখন আল্লাহ নবী হাঁটতেছিলেন, যেতে যেতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আমি যাইতেছি জাহান্নামের পাশ দিয়ে, আমি কি করলাম,
জাহান্নামের মধ্যে উকি মারলাম, কি দিছে? কারণ জাহান্নামে তো ঢোকা যাবো না, জাহান্নামের ভিতরে কি আযাব না? জান্নাতে তো ঢুকছেন, জাহান্নামে ঢোকা। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল যখন যাইতেছিলেন জাহান্নামের পাশ দিয়ে উকি মারলেন জাহান্নামের মধ্যে। আল্লাহ নবী বলেন, রাআইতু ফিল জাহান্নাম, আমি জাহান্নামের মধ্যে আকসার আহলিহা আন-নিসা, আমি দেখতে পেলাম জাহান্নামের মধ্যে যারা জাহান্নামী হয়েছে তাদের অধিকাংশ হলো নারী। অধিকাংশ কারা? কারণ নারীদের হিসাবটা খুব কড়াকড়ি হবে। আপনি তো জানেন না আপনার অবানে আপনি না থাকলে আপনার স্ত্রী কি করে, জানে? জানে না। যেই সন্তানটা হলো এই আমানতটা স্বামীর উপর না স্ত্রীর উপরে। স্ত্রী যদি চায় আপনার মাধ্যমে সন্তান নেবেন এটাও পারে, আর বদখাসলাত যদি হয় আপনাকে ছাড়া অন্যের মাধ্যমে সন্তান নেবে এটাও। কিন্তু এই কারবারটা তো আপনি জানেন না, জানে কে? কে জানে? আল্লাহ নবী বলেন এই জন্য এরকম গোপনে অনেক গুনাহ স্ত্রী করে ফেলে, মহিলারা করে, যেটা আপনি জানেন না। আল্লাহ নবী বলেন এই জন্য জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন নারীদের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মা বোনদেরকে আমানত শিখাবেন। কি শিখাবেন? আমানত শিখাবেন। সব কিছু তোমার কাছে আমানত। খেয়ানত করলেই কি আছে? খবর আছে। যাই হোক, রব্বুল আলামিনের নবী জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন। শুধু এরাই জাহান্নামে না, সুদখোরদেরকে দেখেছেন, গীবতকারীদেরকে দেখেছেন, সব গুনাহগারদেরকে আল্লাহ নবী জাহান্নামে দেখলেন। এরপরে যখন আবার ওখান থেকে ব্যাক করছেন আল্লাহর সাথে কথা বললেন, নামাজ আনলেন, তাই না? মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো 50 থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসো। কত ওয়াক্ত? এরপরে বাইতুল মাকদিসে অবস্থান করলেন, আবার আসমান থেকে সরাসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আসমানের মধ্যে রয়েছে সেই 7 আসমান থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যত নবী রয়েছে সব নবীদেরকে আমার নবীর ইস্তেকবালের জন্য, নবীর সম্মানার্থে আসমান থেকে বাইতুল মাকদিসের মধ্যে জমা করে দিয়েছেন। সব নবী উপস্থিত, সব নবীরা উপস্থিত হলেন ওখানে। 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। কে করবেন নামাজের ইমামতি? জিবরিল আমিন বললেন, রাসূল আপনি করেন। নবী নামাজ পড়ালেন। নামাজের পরে আল্লাহ নবী বসেছেন। এখানে একটি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ, উনি হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবী যখন আসমান থেকে আল্লাহর কাছ থেকে যখন চলে আসলেন, বাইতুল মাকদিসে অবস্থান করলেন। ওখানে অবস্থান করার পরে আল্লাহর নবীর সামনে নবী বলেন, উতিতু বিনা আইনি, উতিতু বিনা আইনি, 2টি পাত্র আমার সামনে উপস্থিত করা হলো। আহাদুহা লাবানুন, একটি পাত্র হচ্ছে দুধের পাত্র, ওয়া আখরুহা খামারুন, দ্বিতীয় পাত্রটি হচ্ছে মদের পাত্র। আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 2টা পাত্র থেকে আপনার যেটা পছন্দ এটা আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী দুধের পাত্রটা গ্রহণ করলেন। আখাসতুল লাবানা ওয়া শারিবতুহু, আল্লাহ নবী ওটা আমি গ্রহণ করলাম এবং দুধটা পান করলাম। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ হুদিতা আল ফিতরা, আপনাকে সঠিক পথের সন্ধান রব্বুল আলামিন আজীবন দিবেন। কারণ হলো যদি আপনি মদের পাত্রটা গ্রহণ করতেন, গাওয়াত উম্মাতু, আপনার সব উম্মাতগুলি পথভ্রষ্ট হয়ে যেত। এই জন্য আপনার মাধ্যমে আল্লাহ পাক দুধের পাত্রটা কি করিয়েছে? ধরিয়েছে। যাই হোক, রাসূল ওখান থেকে আসলেন, নবীদের নিয়ে নামাজ পড়লেন। এখন আবার বাইতুল মাকদিস থেকে আবার মক্কায় রওনা করলেন। কোথায়? মক্কায় রওনা করলেন। ওই বোরাক ওখানে বাধাই ছিল। ওই বোরাকে করে আবার জিবরিল আমিনের সাথে আল্লাহর নবী মক্কায় রওনা করলেন। মক্কায় রওনা করার পরে মসজিদে হারামে ফজরের নামাজ পড়লেন।
ফজরের নামাজের পরে নবীজি সাহাবীদেরকে বলেছেন যে আজকে তো এই ঘটনা আমার সাথে ঘটে গেল। একটু ফর্সা হয়েছে, আবু জাহেল আসছে, ভাতিজা আজকের কোনো খবর আছে নি? আল্লাহ নবী ঘটনাটা আবু জাহেলকে শোনালেন। এই ঘটনা এটা ঘটেছে আজকে রাত্রে। আবু জাহেল এলাকার সব মানুষদেরকে, উগ্রপন্থীদেরকে ডাকলো, ডেকে আনার পরে বলে, দেখো মোহাম্মদ কি বলে। আবু বকরকে ডাকলেন, আবু বকর আসলেন। আবু বকর বললেন, আমার নবী যখন নিজে বলেছে মেরাজের কথা, আমি আবু বকর যেমন রাসূলের কথা শুনে ইসলামকে বিশ্বাস করেছি, সুতরাং তার মেরাজের কথা আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এ কথাটা আল্লাহ পাক জমিনের কথা আর শাজিম পর্যন্ত পৌঁছে গেল। এ কথাটা রব্বুল আলামিন শুনে সঙ্গে সঙ্গে রাসূলকে জানিয়ে দিলেন, ও রাসূল, আজকে থেকে আবু বকরের নাম শুধু আবু বকর না, আজকে থেকে আবু বকরের নাম দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন। এদিকে তো পুরা মক্কার মধ্যে একটা গরম অবস্থা। মুহাম্মদ তো পাগল নয়, যেমন তেমন পাগল নয়। কি হয়েছে এই ঘটনা? আল্লাহর নবী এটাকে প্রমাণ দেওয়ার জন্য রব্বুল আলামিন কাফেরদেরকে বলালেন, ও নবী আপনি বলেন। আল্লাহর নবী যখন বাইতুল আকসা থেকে আসতেছিলেন, তখন পথে দুইটা আরব গোত্রের সাথে বণিক দলের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। কুরাইশদের দুইটা বণিক দলের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। একটা বণিক দল, তাদের একটি উট হারিয়ে যায়, উট খুঁজতে থাকে। ওই উটটা আল্লাহর নবীকে কিন্তু তারা দেখে নাই, কিন্তু নবী তাদেরকে দিক নির্দেশনা দিয়ে ওই উটটাকে পাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আবার কিছু দূর মক্কার কাছাকাছি আসার পরে দেখে আরো একটা বণিক দল কুরাইশদের, তাদের একটা মশকের মধ্যে পানি রাখা ছিল। আল্লাহর নবী ওই মশক থেকে পানি পান করছেন, কারণ ওই মশকে আর কোনো পানি ছিল না। তখন আবু জেহেল যখন বলল, তুমি যে কথা বলো প্রমাণ কি? আল্লাহ নবী বলেন, কি প্রমাণ চাও? দেখো, তোমার কুরাইশ বংশ থেকে দুইটা কাফেলা ওদিকে গিয়েছিল, ওরা আসতেছে, ওরা আসলে জিজ্ঞাসা করো, ওদের লাল বর্ণের একটি উট হারিয়ে গিয়েছিল, ওই উটটা অমুক জায়গায় পেয়েছে। আবার অমুক দল আসতেছে, ওদেরকে জিজ্ঞাসা করো, ওদের মশকে পানি ছিল, কিন্তু ওরা দেখে পানি নাই, পানি আমি পান করেছি। বুধবারের দিন কাফেলা আসবে, আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন, সন্ধ্যা হয়ে গেল, এখনো কাফেলা উপস্থিত হয় না, কিন্তু রব্বুল আলামিন নবী